বিষয়কে দেখে বিশেষ করে বলবো, যারা পরিবারের কাছে নির্যাতিত, অবাঞ্ছিত বা লাঞ্ছিত এই সকল মায়েদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে রাখা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া, সেটা কিন্তু অবলম্বন সামাজিক সংস্থা আজকে থেকে 37 বছর আগে এই রাজ্যে শুরু করেছে। এই ধরনের সামাজিক সংস্থা রাজ্যে অনেকে আছে, কিন্তু এই সকল মায়েদের বিশেষ করে যে সকল মায়েরা তাদের সন্তানকে অনেক কষ্ট করে সুশিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু ওই সন্তানদের তাদেরকে যখন দেখেন না, তাদেরকে অপরিচিত মনে করেন বা বোঝা মনে করেন পরিবারে, তাদেরকে একটু সাদরে গ্রহণ করে এই অবলম্বন বা আপনার করে আশ্রয় দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতেন বা সুরক্ষা দিচ্ছেন সামাজিকভাবে। আমি অবলম্বনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও কিন্তু সামাজিক পরিবার সমস্ত কাজের মধ্যেও নিজের মায়ের পাশাপাশি মায়েদেরকে নিজের মায়ের মতো করে তাদেরকে শুশ্রূষা করা, তাদেরকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে রক্ষা করার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। আমি আশা রাখবো এই ধরনের মাদেরকে আরো বেশিভাবে যাতে ভালোভাবে রাখা যায়, যারা আমাদের সমাজে বাস করি, যে অবস্থায় থাকি প্রত্যেককে। যেমন ডিএম বিশাল কুমারজি উনি বলেছেন যে আমরা এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা আসেন, উনি প্রশাসনে আছেন, ওনার মানসিকতা ভালো আছে বলেই প্রশাসক তো অনেকে আছেন, অনেকেই থাকেন, যতজন সামাজিক কাজে নিজেকে অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে বিশাল কুমারজি বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের জগদীশ যিনি সামাজিক কাজে ব্যস্ত থাকেন রাজনীতির পাশাপাশি, উনিও ওনার ওয়ার্ডে এটা উনিও দেখেন এবং দেখবেন আমার আশা রাখছি। এখন আমি বলবো যে বৃদ্ধ মায়েদের সেবা করা আমাদের বাড়ির মাটি যেমন আমরা শুশ্রূষা সেবা করি, সেভাবে বৃদ্ধ মায়েদের অবলম্বন বা আপনার করে থাকেন এবং এই এলাকার যারা বসবাস করেন আমি তাদেরকে অনুরোধ করবো তারা যাতে এই মায়েদের আশ্রমকে যাতে ভালো থাকে, সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ এই আশ্রমে যারা অন্য জায়গা থেকে তারা এখানে আসেন,